জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। ৬৮৬ আপিলের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিএসি সহ সবাই চলে যান বিরতিতে। এর ১০ মিনিট বাদে আবারও শুরু হয় আপিল শুনানির কাজ। আপিল শুনানি শেষ হবে বিকেল ৫টায়। আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে? প্রার্থীরা কি বলছেন? সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? রিদওয়ান, আমি জানি যে আজকে সকাল থেকে সকাল 10টা থেকে এখানে আপিল নিষ্পত্তির কাজ শুরু হয়েছে এবং শুরুর দিকে প্রথম ১.৫ ঘন্টা শুনানির কাজ বেশ ভালোভাবে হচ্ছিল, তবে এর মধ্যে বেশ কয়েকটি আপিল শুনানি পেন্ডিং ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এরপরে যেটি হয় 11:30টার দিকে দুপক্ষের উকিল যখন শুনানি করছিলেন, সেটি ৫৮৬ নম্বর আপিলের শুনানি চলছিল। তখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থীদের সেই বিষয়টি আসলে যুক্তিতর্ক যার যার মতো করে উপস্থাপন করছিলেন দুপক্ষের উকিলরা। তো তখন যেটি হয়েছে যে যুক্তিতর্ক উপস্থাপনের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি কিছুটা সামলে নিতে তখন ১০ মিনিটের বিরতিতে যান প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ নির্বাচন কমিশনার এবং শুনানি যারা করছিলেন প্রত্যেকে। তো ১০ মিনিট বিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে তখন সেখানে তারা আবার ফিরে আসেন এবং শুনানির কাজ শুরু করেন। এবং দুপুর ২টোর কিছু পর পর্যন্ত শুনানি হয়েছে। তো এর মধ্যে প্রায় ৪৮টির বেশি শুনানির কাজ শেষ হয়েছে। আজ আমি যেটি দেখেছি যে বেশিরভাগ শুনানির কাজ পেন্ডিং রয়েছে, কারণ কাগজপত্রের ঘাটতি ছিল প্রার্থীদের। আর বেশ কিছু কারণ, যেমন দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আজ সকাল থেকে বেশ কয়েকবার এসেছে বেশ কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে। আর যেগুলো আজ পেন্ডিং রয়েছে সেগুলো কাল দুপুরের পর শুনানি করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যাগুলো দেওয়া হয়নি যে দুপুর পর্যন্ত ঠিক কতগুলো দেওয়া হয়েছে, তবে আমি যেহেতু ওখানে দুপুর পর্যন্ত দেখেছি ৪৮টির বেশি শুনানি সেখানে হয়েছে। আর আগামীকাল পর্যন্ত শুনানির সময় আছে। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত শুনানি করা হবে এবং প্রার্থীরা আগামীকাল বিকেল ৫টার মধ্যেই জানতে পারবেন যে তারা শেষ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা তারা ফিরে পাবেন কি পাবেন না, বা কেউ যদি বৈধ প্রার্থীর বৈধতা বাতিল চেয়ে আপিল করে থাকেন সেটি বাতিল হবে কি হবে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জেনে নিতে চাই। আপনাকে ধন্যবাদ হুমায়রা।